ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের গুদামে পড়ে আছে আমদানিকৃত 265 টন গম। পচন ধরে যা দুর্গন্ধ ছড়াচ্ছে জনজীবনে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিলেও ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখায়নি তারা। দ্রুত পচা গম মাটি চাপা দিয়ে ধ্বংসের দাবি স্থানীয়দের। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আখাউড়া স্থলবন্দরের গুদাম ঘর এটি। প্রায় 2.5 বছর ধরে পড়ে আছে আমদানিকৃত 265 টন গম। পচন ধরে দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। পচা গন্ধর কারণে আমাদের বাচ্চা কাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে এবং দুর্গন্ধটা প্রায় জায়গায় ছড়ে যাচ্ছে। এই এলাকার বাড়িঘর মানুষের খুব কষ্ট হয়ে যাচ্ছে, অনেক বিষাক্ত হয়ে গেছে, পাখিগুলো খেয়ে মারা যায় এবং শালিক হয়ে মারা যায়। 2022 সালের জুনে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে 11,500 টন গম আমদানি করে চট্টগ্রামের আলম ট্রেডার্স। তবে সে বছর ভারী বর্ষণে ত্রিপুরায় সড়ক ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে বন্ধ থাকে আমদানি কার্যক্রম। পরবর্তীতে 2,915 টন গম আমদানি করলে ভেজা ও দুর্গন্ধযুক্ত গম চলে আসে নতুন চালানে। সেখান থেকে 2,650 টন গম নতুন বস্তায় করে নিয়ে যায় আমদানিকারক প্রতিষ্ঠান। দীর্ঘ সময় গুদামে পড়ে থাকায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বাকি 265 টন গম। বন্দর কর্তৃপক্ষের দাবি, আমদানিকৃত গমগুলো ভেজা ও নিম্নমানের হওয়ায় খালাসে ছাড় দেয়া হয়নি। পরবর্তীতে কয়েক দফায় আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিলেও ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখায়নি তারা। 265 টন গম নষ্ট বা মেয়াদ থাকায় তারা এটা নিতে প্রত্যাখ্যান জানান এবং কাস্টম কর্তৃপক্ষকে জানানো হয়। কাস্টম কর্তৃপক্ষ BCSIR-কে তারা গমের স্যাম্পল দেয়। গমের স্যাম্পল দেওয়ার ফলে তারা রিপোর্ট জানায় যে এটা মানুষ বা পশু বা মাছের খাওয়ার উপযোগী না। পরিবেশ দূষণ রোধে প্রশাসনের সাথে আলোচনা করে পচা গম ধ্বংস করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কুমিল্লা কাস্টমস কমিশনের থেকে এটি যথাযথভাবে ধ্বংসের উদ্যোগ নিয়েছি এবং আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এই গমগুলোকে আমরা মাটির নিচে ধ্বংস করার, পুঁতে রেখে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।